আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ফুল ব্লগ দেখেন তাহলেই বুঝতে পারবেন। আজকের ব্লগে আমরা খুব সহজে পুলি পিঠা তৈরি করব, যেটা আপনারা চাইলে খুব সহজে বাসা তৈরি করে খাইতে পারেন। সো যারা পিঠার লাভার আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ফুল ভিডিও দেখেন, মজার রেসিপি তৈরি করেন। সো বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক। হে গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ফুড ব্লগ। আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই দেখাবো আপনারা কিভাবে বাসাতে পুলি পিঠা তৈরি করতে পারবেন। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন এবং কি আপনার মন চাইলেই খুব সহজে বাসাতে তৈরি করে খাইতে পারবেন। প্রথমে আটা দিয়ে কাই গুলে নিবেন, তারপর নারকেল দিয়ে চিনি দিয়ে মিক্সড করে নিবেন। রুটির মতন এরকম করতে হবে। তারপর রুটির উপরে নারকেল দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিবেন। আমি যেরকম ভাবে চাপ দিয়ে লাগাইতেছি এরকম ভাবে তৈরি করলে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। অবশ্যই আমার মতন করে যদি তৈরি করেন তাহলে বাটির যে উপরের যেই অংশটা সেটার মধ্যে কয়েকটা আটা দিয়ে দিবেন, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। অনেকে কিন্তু এই পিঠাটা অনেক জায়গায় রেখে তৈরি করেন। সবচেয়ে সহজে যেটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন সেটা হলো যে নিচে একটা ছোট বাটি রাখবেন এবং কি উপরে একটা বড় বাটি রাখবেন। খুব সহজে আপনার মন মতো করে পিঠাটা ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করতে পারবেন। তার চেয়ে ভালো হবে আমি যেভাবে তৈরি করতেছি সেরকম ভাবে তৈরি করেন, তাহলে আপনি খুব সহজে তৈরি করতে পারবেন এবং কি কোনো ঝামেলা ছাড়াই। নিচে একটা বাটি দিবেন, উপরে একটা বাটি দিবেন, 4 আঙ্গুল দিয়ে চাপ দিবেন এবং কি আরো তাড়াতাড়ি করতে পারবেন। অবশ্যই বাটিটার উপরে কয়েকগুলো আটা ছিটিয়ে দিবেন, তা না হলে পিঠাটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। গাইস, আল্লাহর রহমতে আমরা সব পিঠা বানাইতে পারি। সো লেটস গো। এই যে দেখতে পারতেছেন আমি রুটি তৈরি করছি। প্রথমে আপনি এই জিনিসটাই তৈরি করতে হবে, তারপরে গিয়ে নারকেল দিয়ে চিনি দিয়ে এবং কি হাল গুঁড়া এলাচি দিয়ে আপনার এই জিনিসটা তৈরি করতে হবে। নারকেল দিয়ে তৈরি করার পরে আপনার মন চাইবে শুধু খাইতে। এটা দেখতে যতটা সুন্দর তার চেয়ে বেশি মজা হলো খাইতে। রুটি অনুযায়ী কিন্তু নারকেল দিতে হবে, আনুমানিক বেশি দিলে কিন্তু আপনি বের পাবেন না। এই যে বেরটা দিলাম না আমি, সেই বেরটা পাবেন না। অল্প অল্প করে দিলে আপনার জিনিসটা আরো সুন্দর হবে। এই যে আমি 4 আঙ্গুল দিয়ে চাপ দিতেছি না, এটার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। সীমাবদ্ধ করে চাপ দিতে হবে। আমার ভিডিও দেখে অনুভব নাও করতে পারেন, তবে নিজে যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন আসলে এটা কি হয়েছিল। এই যে আপনি হালকা করে বটা দিবেন না, বটার মাঝখানেও কিন্তু পার্থক্য আছে। ডেউডে বটাটা দিলে আপনার পিঠাটা আরো সুন্দর দেখাবে। আজকে আমাদের এই বাসার রেসিপিটা কিন্তু আমি নিজে তৈরি করতেছি। আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি, আপনারা চাইলে সেই কাজটাও করা সম্ভব। গাইস, এই যে দেখো, তোমার সামনে দেখছো, এটা আমগর মার মোবাইল। তোমরা বেশি বেশি করে এই ভিডিওটা ভাইরাল করে দিবা, যেন আমার মাকে একটা সুন্দর একটা ফোন কিনা দিতে পারি, বুঝছো? ভাইটা একদম ভাগ হয়ে গেছে। ক্যামেরাটা দেখাই, ক্যামেরা দেখালাম। প্লিজ তোমরা ভিডিওটা বেশি বেশি করে ভাইরাল করে দিবা, ওকে? বেশি বেশি করে শেয়ার করে দিবা। সবগুলো পিঠা কিন্তু আমি নিজেই তৈরি করেছি। অলরেডি কিন্তু আমাদের পিঠা বানানো শেষ, আর মাত্র একটা আছে। পিঠা খাওয়ার থেকে বেশি নারকেল দিয়ে তৈরি করা রেসিপিটার দিকে নেশা গিয়ে রয়েছে আমার। গাইস, ফাইনালি পিঠা বানানো শেষ। ফাইনালি আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের পিঠা বানানো শেষ। এখন আমরা এই পিঠাগুলো আম্মুর কাছে নিয়ে দিব। আম্মু সুন্দর করে ভেজে এবং কি আমাদের কাছে দিবে। দেখবো কিরকম হয়েছে এবং কি আপনাদের সাথে শেয়ার করব। এই খোলাটা দেওয়ার আগে আমরা কিন্তু অলরেডি আগে এক খোলা দিয়ে দিয়েছি। এই যে আমাদের রেসিপি কিন্তু ফাইনালি তৈরি হয়ে গেছে। এখন আমরা ট্রাই করে দেখবো। জানি না গাইস কিরকম হয়েছে। আমার বন্ধু তো তাকিয়ে তাকিয়ে হাসতেছে। বিসমিল্লাহ বলে ট্রাই করে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ গাইস, আসলে অনেক মজা হয়েছে। আসলে অনেক মজা হয়েছে, বাট নাইহল কম হয়েছে। এগুলা পিঠা আপনার নাইহল দিয়ে খাইলে সে লাগে। তো আমি যেভাবে বানাইছি আপনারা চাইলে এভাবে বানাইতে পারেন, কোনো সমস্যা। আমার টমেটোর একটু দিয়ে দেখি খাই কিনা। না গাইস, কাজ হলো না। আসলে আমরা যতটা পছন্দ করি পশু পাখির স্বাদ এবং কি মানুষের স্বাদ দুটোটাই ভিন্ন। আজকের ব্লগ, আল্লাহ হাফেজ।